বিজ্ঞানের সূচনা লগ্ন বলতে কি বুঝি আমরা? প্রাথমিক পর্যায়ে। এখন আমরা যেটা অনেকে মানে এরকম কিছু প্রশ্ন আসে যে ভাই আমি তো দেখিনি আগুন কখন লাগছে, এখন আমি কিভাবে বুঝবো এটা প্রাথমিক পর্যায়ে আছে না মাঝারি পর্যায়ে আছে? আমরা যদি এক কথায় বলি, আগুনের শিখা যদি আমার মাথার উপরে না ওঠে তাহলে আমরা এটাকে প্রাথমিক স্টেজ ধরে নেবো, এটা আগুন যখনই লাগুক না। এটা যদি বৈশিষ্ট্যের দিকে থাকে আমরা শুরুতে বলছি সহজে বহনযোগ্য, সহজে বহন করা যায় না? বড় তো বহন করা যাবে, তাই না? সহজে বহন করা যাবে। আগুনের সূচনা লগ্নের নির্বাপনের জন্য কার্যকরী বিভিন্ন ধরনের নির্বাপক মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এটা আমরা বলবো সস্তা ও সর্বত্র পাওয়া যায়, সহজে অপারেট করা যায়, শনাক্ত করার জন্য বিভিন্ন রং এবং সাইজের হয়ে থাকে। আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে দেখি একটু। হ্যাঁ, এখন এই যে ফায়ার এক্সটিংগুইশার অপারেট করে আমি আগুন নির্বাপন করব না? এখন অপারেট যখন করব তখন আমার জানতে হবে তো ফায়ার এক্সটিংগুইশারের কোন অংশের কি নাম, না আদারওয়াইজ কি আমি অপারেট করতে পারবো? আমি লালবাগের শহীদনগরের একটা আগুনে গেছিলাম, তো ওনারা আগুনে যাওয়ার পর ওনারা বসে ওইখানে দাঁড়ায় আছে যে ভাই আপনাদের কাজ করা লাগবে না, পানি দেওয়া লাগবে না, আগুন নিভে যাবে। আগুন নিভে যাবে এই অলৌকিক মানে ক্ষমতা বা এই সংবাদটা আপনি কিভাবে পেয়েছেন যে আগুন একটু পরে নিভে যাবে? বলে যে যা কাজ করার আমরা করে ফেলছি। ভালো কথা, কি কাজ করছেন? আগুন তো এখন বলতেছে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করছি। তাহলে যদি আপনি ফায়ার এক্সটিংগুইশার সঠিকভাবে ব্যবহার করেন তাহলে তো আগুন নিভে যাওয়ার কথা, এখনো তো আগুন জ্বলতেছে। তো ওনাদের একটা ধারণা ছিল ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করা লাগে হচ্ছে আপনি খালি আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিবেন, কিছুক্ষণ পর অটোমেটিক্যালি আগুনটাকে নিভাই ফেলবে। এটা বাস্তবে বা কোনো একটা উপায়ে আগুনটা নিভে যাবে। তো ওনারা হিউজ পরিমাণ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করছে। আমরা আগুন নিভানোর পর যে ফায়ার এক্সটিংগুইশার গুলো যখন দেখলাম পড়ে আছে হিউজ পরিমাণ, কিন্তু তারা জানে না কিভাবে ব্যবহার করতে হয়। এখন আমার এক্সটিংগুইশার আছে, আমি যদি এটা কার্যত দুঃসময় যদি ব্যবহার না করতে পারি বা ব্যবহার বিধি যদি না জানি তাহলে এটা থাকা আর না থাকার কোনো মূল্য আছে না। তাহলে আমার এই এক্সটিংগুইশারটা বিভিন্ন অংশের আগে নাম জানা লাগবে, তাহলে তো আমি ব্যবহার করতে পারবো। আর একটা জিনিস মনে রাখবেন, একটা আগুন শুরুতে বড় হয় না, আগুন শুরুতে ছোট থাকে, ছোট থেকে বড় হয়। একটা আগুনের জন্য একটা ফায়ার এক্সটিংগুইশার যথেষ্ট, যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার করতে পারেন। বেশি কিছু দরকার নেই, একটু সাহস নিয়ে ব্যবহার করলেই হবে। আচ্ছা, আমরা এটা বিভিন্ন অংশের নাম জানবো, এখানে কিন্তু লেখা আছে। এই যে আমি যে অংশটা ধরে রাখছি এটার নাম কি? অপারেটিং লিভার। তার মানে আমি যখন অপারেট করব শুধুমাত্র তখন এটার কাজ, তাই না? এছাড়া কোনো কাজ আছে এটা না। এখানে একটা দিয়ে ধরে রাখছি এটার নাম কি? ক্যারিং হ্যান্ড। এটা হচ্ছে আমি যখন ক্যারি করব বা বহন করব তখন কাজ। তাহলে আমার বহন করার সিস্টেমটা হবে এরকম, তাই না? জি। এই যে এভাবে বহন করা যায় না? জি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা ম্যাক্সিমাম লোকজন এটাকে এভাবে বহন করি, এভাবে। এখন এভাবে যখন আপনি বহন করবেন এর কিছু অপকারিতা আছে, অপকারিতাটা